আসসালামু আলাইকুম মুরদাদের আবুরা, কেমন আছেন? আশা করি সকলতে ভালো আছেন। তো এগুলো হচ্ছে লাউয়ের ছোলা। আমি লাউয়ের ছোলা আর কি ভাজি করলাম আজকে। তো এই তো বাজার থেকে লাউটা আনছিল, লাউটা অনেকটা বড় ছিল আর লাউটা একদম জালি ছিল আর ছোলাগুলো এত নরম ছিল, তাই ভাবলাম একটু ভাজি করি। তাই তো ছোলাগুলো আমি কুচি কুচি করে কাটছি আর সাথে কিছু আলু নিয়ে নিছি। আলু কুচি কুচি করে কাটতে একসাথে এই যে ধুইয়া পরিষ্কার করে নিলাম। আর যেগুলা বাড়তি থাকে ওইগুলার ছোলাগুলো খেতে ভালো লাগে না আর খাওয়াও যায় না। তাই তো চুলার ভিতরে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, লবণ, সামান্য একটু হলুদের ফাঁকি দিয়ে মশলাটা কষাই নিলাম। তারপরে লাউয়ের ছোলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে লাড়াচাড়া দিয়ে ঢাকিয়ে দিয়ে কিছুক্ষণ জাল করে নেব সেদ্ধ করার জন্য। তো এই তো আমার লাউয়ের ছোলাটা সেদ্ধ করা হয়ে গেছে। তারপর কিছু ধনিয়া পাতা দিয়ে আমি লাড়াচাড়া দিয়ে এই যে উঠাই ফেলাইলাম। আর আমার রান্না করাটা হয়ে গেছে। আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারাও চাইলে বাসায় এভাবে লাউয়ের ছোলা ভাজি করে খেতে পারেন। তো কার কার এভাবে লাউয়ের ছোলা খেতে ভালো লাগে? আমার কাছে তো অনেক ভালো লাগে। আর বাড়তি হইলে লাউ ওইগুলার আর কি ছোলা খেতে ভালো লাগে না। আর যেহেতু লাউটা অনেক নরম ছিল তাই খেলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।